আমার কলিজার ভাই বোনেরা আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। কলিজার আপুরা ভাইয়ারা, আজকে হচ্ছে মুরগির রোস্ট বানাবো। তো মুরগির রোস্ট মানে মুরগিগুলো ভাজার যে তেলটা ছিল সেই তেলটাও আমি কড়াইতে দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম পেঁয়াজ। তো আমি যেহেতু ঢাকাতে আসছি, তো এখানেই আমি ভাবির বাসায় মুরগির রোস্ট করতেছি। তো প্রথমে পেঁয়াজগুলো ভেজে কিছুটা রেখে দিয়েছি, আর কিছুটা রান্নার কাজে ব্যবহার করতেছি। তো তারপরে আমি আদা বাটা রসুন বাটা দিয়ে দিয়েছি, আর এখন দিয়ে দিতেছি একটু মরিচের গুঁড়া, জিরার গুঁড়া। আমি খুব ভালোভাবে কষিয়ে নিব। তো এখন দিয়ে দিলাম আমি হচ্ছে কাজু বাদাম বাটা আর মুরগির রোস্টের মশলা। সামান্য একটু পানি দিয়ে নিলাম। তারপর দিতেছি টক দই। টক দই পুরোটাই দিয়ে দিব। এখন আমি ভালোভাবে এটা কষিয়ে নিব। এখন আমার গরুর দুধ ছিল জ্বালানো, তো সেটা থেকে আমি একটু দিয়ে নিলাম। তো আপনারা যদি কেউ রোস্ট না করতে পারেন, আমার ভিডিওটা দেখে আপনারা শিখে নিতে পারবেন, যারা আমার মতো বাসায় বানাতে চান। রোস্টের মশলাটা কিন্তু লাগবে। তারপর আমি দিয়ে দিয়েছি গুঁড়া দুধ। আপনারা চাইলে গরুর দুধটা অপশনাল করতে পারেন। আর এদিকে আমি হচ্ছে যে ভেজে রাখছিলাম পেঁয়াজ, সেগুলো চিনি দিয়ে মাখিয়ে রাখছি। আর রোস্টটা আপনারা যদি মিষ্টি খেতে চান তাহলে একটু চিনি দিবেন, আর যদি ঝাল খেতে চান তাহলে ঝালের সব মশলাই দিবেন। আর এখন আমি রোস্টগুলো দিয়ে দিলাম মশলার ভিতরে। আর এদিকে কিন্তু মশলাটা অনেক ভালোভাবে কষিয়ে নেবেন। মশলাটা কষানোর মধ্যেই কিন্তু রোস্টের স্বাদটা। আর এখন আমি দিয়ে দিলাম গুলিয়ে রাখা সেই দুধটা, গুঁড়া দুধটা। তো এখানে পানি দিয়ে নিলাম। এখন ভালোভাবে বলক তুলতেছে। তো এখানে আমি কিছুটা পেঁয়াজ দিয়ে দিলাম, আবার নামানোর সময় দিব। তো আমার কলিজার ওপরে এখন আমি ঘি দিয়ে নেব, নামিয়ে ফেলবো। আমার ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে প্লিজ বোন ভেবে লাইক কমেন্ট শেয়ার করবেন। আমি অনেক দিন ভিডিও দিতে পারি নাই, কেন দিতে পারি নাই সেটা বলবো, শেয়ার করব আপনাদের মধ্যে। আর এটা হচ্ছে আমার রোস্টের ফাইনাল লুক। আর ভেজে রাখা সেই পেঁয়াজ চিনি দিয়ে মাখিয়ে রাখছিলাম, সেটা আমি দিয়ে দিলাম। তো কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানিয়ে দিবেন। আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।